প্রাইম ব্যাংকের ব্যাটার মুশফিকুর রহিমের বিতর্কিত ক্যাচ আউট নিয়ে হচ্ছে তুমুল সমালোচনা। হওয়ারই কথা, কারণ স্পষ্ট ছক্কা হয়ে গেছে আউট। বিসিবির ইউটিউবে স্পষ্ট লাইভে দেখা যায় রনি ক্যাচ নেওয়ার সময় তার পা স্পর্শ করেছিল বাউন্ডারি লাইনে। রিপ্লেতেও এমন দৃশ্য দেখা গেছে। তবে মাঠে আম্পায়ারের পক্ষে বোঝা সম্ভব ছিল না এই বিষয়টা, তাই তাদের দোষ দেওয়ার জায়গা নেই। কিন্তু প্রশ্ন উঠেছে, রিপ্লে দেখার পরও কেন পরবর্তীতে আম্পায়াররা সিদ্ধান্ত বদল করেনি? ডিপিএল এর নিয়ম কি বলছে? সিদ্ধান্ত বদলানোর সুযোগ কি ছিল না আম্পায়ারদের? ডিপিএল মানেই তর্ক বিতর্ক। আউট না দেয়ায় সাকিব আল হাসান মেজাজ হারিয়ে স্টাম্পে লাথি মারেন। ডিপিএল এ এলবি আউট নিয়ে বিতর্ক, একাধিক ম্যাচে ক্যাচ আউট নিয়ে ঝামেলা। তবে সবকিছুকে ছাপিয়ে গেছে মুশফিকের ক্যাচ আউটটা। রনি তালুকদারের সেঞ্চুরিতে ৩১৭ রানের বড় পুঁজি করে মোহামেডান ৩১৭ রান তাড়ায় ৩৪তম ওভারে অফ স্পিনার নাইম হাসানকে স্লগ সুইপ খেলেন মুশফিক। বাঁ দিক থেকে অনেকটা দৌড়ে ফুল লেন ড্রাইভ দিয়ে ক্যাচটি তালুবন্দি করে আবু হায়দার রনি। তবে ইউটিউব রিপ্লেতে দেখা যায় ক্যাচ নিয়ে গড়িয়ে পড়ার পর উঠে যাওয়ার সময় আবু হায়দার রনির পা স্পর্শ করে সীমানা দড়ি। তখন আউট ভেবে মাঠ ছাড়তে থাকা মুশফিককে থামায় সতীর্থরা, কারণ ইউটিউবে তার আসল দৃশ্যটা দেখতে পায়। কিন্তু এরপরও আম্পায়ার তার সিদ্ধান্ত বদল করেননি। প্রিমিয়ার লিগে থার্ড আম্পায়ার নেই, ফলে টিভি রিপ্লের ব্যবস্থা নেই। অনুমান নির্ভর সিদ্ধান্ত দিচ্ছে আম্পায়াররা। এই ম্যাচে কিছুটা অনুমানের উপর নির্ভর করে মুশফিক আউট হয়েছেন।